হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করছি খুব সিম্পল একটা খাবার বাট খুব টেস্টি। আগেকার দিনে দিদা ঠাকুমারা কিন্তু এরকমভাবে রান্না করতো আর আমাদের বাড়িতে হয় তাই আমি আজকে রান্না করছি। তো এই যে ছোটো মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কচু। তোমরা যারা কচু খেতে পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো। তারপর আমি এই যে কাটা যে সবজিগুলো রেখেছিলাম যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা সবই দিয়ে দিলাম এখানে। তো তারপর এই যে হাতে করে কিছুটা পরিমাণে নুন, হলুদ, জিরে গুঁড়ো সবই দিয়েছি। তোমরা এখানে যতটা পারবে হাত ব্যবহার করবে, চামচ ব্যবহার একদমই করবে না। তো তারপর এই যে কিছুটা পরিমাণ হাতে করে সর্ষে তেল দিয়ে দিল মা। তারপর আমি মাখিয়ে নিলাম ভালো করে। আর এটাকে যত সুন্দরভাবে মাখাতে পারবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তারপর এই যে মা বলছিল আরও কিছুটা পরিমাণে ধনেপাতা দিতে হবে। তারপর এই যে ধনেপাতা দেওয়ার পর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো জলটা কিন্তু বুঝে দিতে হবে যে যতটা পরিমাণে জল দেবে সেই অনুযায়ী কিন্তু ডিপেন্ড করছে যে সিদ্ধটা কীরকম হবে। তারপর এই যে উপরে কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে আমি নিয়ে চলে গেলাম গ্যাসে বসানোর জন্য। তারপর এই যে গ্যাসে বসিয়ে দিলাম আর এমন একটা থালা দিয়ে ঢাকা দিতে হবে যেটা পুরো তরকারিটাকে কভার করবে। তো তারপরে এই যে গ্যাসটাকে এরকম রেখেছিলাম আর 15 মিনিট পর ঢাকনা খুলে দেখার পর দেখছি যে এরকম কিছুটা দেখতে লাগছে। তারপর আবার কিছুক্ষণ পর দেখছি যে এরকম দেখতে লাগছে কিছুটা, তাই আমি একটু উল্টে পাল্টে দিলাম। দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর কিন্তু তরকারিটা হয়ে গেছে। আমি ভাবছিলাম এতদিন মা রান্না করে, আমি এবার রান্না করছি কীরকম হবে। বাড়ির সবাইকেই কিন্তু বলেছে তরকারিটা বেশ সুন্দর খেতে লাগছে। তো তারপর এই তো এইভাবেই সার্ভ করলাম। তোমাদের যদি এরকম টাইপস অফ ভিডিও ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই বলতে পারো। আমি তাহলে এরকম রান্নার ভিডিও চেষ্টা করব।